নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করছি ব্লগটা দেখতে থাকলে তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠেই একদম হাতে মুখে জল দিয়েই এই যে ঘরটা ঝাড় দিয়ে বের করে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো পাতা পড়ে একদম কি অবস্থা। ওই যে শোয়ার ঘরের সামনে রয়েছে একটা কাঁঠাল গাছ, সামনে না সাইডে রয়েছে একটা কাঁঠাল গাছ, তার জন্যই তো ঝাড় দিয়ে যে এই গেটটা আমি খুলবো। তো বাইরের দৃশ্যটা দেখতে কিন্তু দারুণ। সকালবেলা যে কোনো কিছু দেখতে খুব ভালো লাগে, আর সবুজ জিনিস তো আরও বেশি ভালো লাগে। তো চারদিকটা একদম ধুলোয় ধুলো হয়ে গেছে, বাড়ির চারপাশে এত ধুলো কি আর বলবো। তো দেখো আমার মেয়ে উঠে পড়েছে, তো উঠানটা ভালো করে ঝাড় দেওয়া হয়নি, তো মাত্রই গেটটা খুলেছিলাম। এদিকে মেয়ে কান্না করছে, এই দেখো। তো মেয়েকে একটু করলে নিব, তারপর ঘুম পাড়িয়ে দিয়ে বাকি কাজ করবো। আছে হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমি খুব ভালো আছি। তো সকাল সকাল শুরু করে ফেললাম আজকের ব্লগটা। তো দেখো আজকে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বড় মেলা আছে, রাধাকৃষ্ণের মিলন মেলা। রাধাকৃষ্ণের মিলন মেলা সম্পর্কে আমি আগেও ভিডিও করেছি, আর মন্দিরটাও তোমাদেরকে দেখিয়েছি। যারা যারা আমার ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো। তো যাই হোক, আজকে আবার শেয়ার করবো তোমাদেরকে সব কিছু। তো আজকে কি হয়েছে, আজকে একদম মানে মার বললাম না পোলিও ডিউটি। তো মার ভাবছিল যে ছুটি আছে, তো আজকে আর যাবে না। তো ভাবছিলাম যে কাজের চাপটা তাহলে আমারও মনে করো একটু মানে হালকা পাতলা কমে যাবে, বেশি একটা চাপ থাকবে না, যেহেতু বাচ্চা নিয়ে কাজ করতে হবে সব কিছু, তাই না? তো এখন ফোন আসলো যে মা ডিউটিতে যাইতে হবে, ডিউটি করতে হবে। তো বেশিক্ষণ করবে না, 2টা বা 1টা পর্যন্ত করবে, 11টা থেকে 2টা বা 1টা পর্যন্ত। তো সকালবেলা তো এতটুকুর মধ্যে ঝামেলাটা একটু বেশি থাকে। তো পরে আমি কিভাবে করব। আর আজকে কাকিও আসতে পারবে না, কারণ কাকির মা খুবই অসুস্থ। তো এই কারণে কাকিও আসতে পারবে না, তো পুরো কাজটা আমাকে একাই করতে হবে। আর ওই বাড়ি থেকে আমার মা দিদি ওরা আসার কথা, তো ওরাও আসবে। দিদিরও শরীর বেশি একটা ভালো না, তো দেখা যাক কতটুকু কী করতে পারি। আর সকালবেলা তো চাটা খাওয়া হয়ে গেছে, বাসি কাজকর্ম যা ছিল সব কিছু আমি করে ফেলেছি। আর এখন মেয়ে সকালবেলা উঠে পড়েছিল, আজকে মেয়েরও খুব কান্নাকাটি, একদম 2-3বার উঠেছিল সকালবেলা, অনেক সকালবেলা। তো এখন আবার ঘুমিয়ে পড়েছে, সকালবেলা কিছু একটা হালকা পাতলা খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করে দিয়ে একদম সকালবেলার যে খাবারটা ওর খাইয়ে দিব, তারপরে খেলাধুলা করবে, এরপরে আমি কাজগুলো করবো। তো চলো সকাল সকাল আমি কালকেই লেপা পোছা হয়ে গেছে, তো সকাল সকাল উঠোন ঝাড় ঠাড় দেওয়া তো একদমই সব শেষ। এখন আমি স্নান করে ফেলেছি, এখন রান্নাঘরে যাব। তো চলো কী কী করেছি তোমাদেরকে শেয়ার করে, আর কী কী করবো সেটা তোমাদেরকে বলছি। তো চলো। তো দেখো একদম স্নান টান করা হয়ে গেছে, আর এই যে বাড়ির পিছনটা দেখো, গাছের এই যে গাছের গোড়ায় আমি এভাবে মাটি দিয়ে একদম মুছে দিয়েছি, খুব ভালো লাগে দেখতে। আর যখন খুব বেশি সাদা হয় না, তখন আরও বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে পিছন দিকটা আমাদের, আর সামনের দিকটা তোমাদেরকে ভিডিওর শুরুতেই দেখিয়ে দিয়েছি। তো এই দেখো খুব ভালো লাগছে কিন্তু পিছনটা দেখতে, গাছের গোড়াটার জন্য আরও বেশি ভালো লাগছে। তো ভাঙাচোরা বাড়ি যদিও বেশি একটা ভালো লাগে না দেখতে, তো কি আর করা যাবে, যাই হোক একদিন না একদিন তো হবেই, তাই না? চলো বাড়ির ভিতরে যাচ্ছে এখন। তো লেপা মোছা করে এই যে এই উনুনের মধ্যে মেয়ের খাবারও হয়ে গেছে, আর আজকে গ্যাসটাও শেষ হয়ে গেছে, তার জন্য উনুনের মধ্যে সমস্ত রান্না হবে। তো দেখো চুলোটা ধরিয়ে নিলাম, আর এখন আস্তে আস্তে আমি সমস্ত কিছু রান্না করে নিব। তো আজকে রান্নাটা একটু বেশি হবে, মেলার দিনে অনেক লোকজন আসে, তাদের খাওয়া দাওয়া দিতে হয়, আর আজকে সমস্ত কিছু নিরামিষ রান্না হবে। তো আমি এই যে মা চলে গেছে, আস্তে আস্তে আমি যতটুকু পারবো করব। তো অনেক কাজের চাপ রয়েছে, মেয়েকে খাওয়ানো দাওয়ানো একদম কমপ্লিট হয়ে গেছে, এর মাঝখান দিয়ে আমি সব কিছু করে নিয়েছি। তো এখন হচ্ছে রান্না, ও বাইরে খেলছে। তো চলো রান্নাটা বসিয়ে দিয়ে বাকি সবজি টবজি যা আছে আমি কেটে রেডি করে নিব। তো ভাতটা আমি বসিয়ে দিলাম, ভাতটা হয়ে গেলে ডাল বসিয়ে দেবো। তো দেখো চালটা আমি দিয়ে দেবো এখন। তো জল গরম হয়ে গেছে, হাঁড়িতে আমি চালটা দিয়ে দিলাম। আর এখন যাব শোয়ার ঘরে গিয়ে যা জামা কাপড় আছে, বিছানাপত্র যা কিছু আছে সব কিছু গুছিয়ে নেব। তো দেখো এখানে আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে, খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে। তো ভাত হয়ে গিয়েছিলো, তারপরে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, তো ডালটাও হয়ে গেছে। সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করতে পারছি না, যতটুকু পারছি করছি। মা চলে গেল ডিউটিতে, আর আমি তার জন্য একাই রান্না করছি। ডাল হয়ে গেছে, আর ভাত তো আগেই হয়ে গেছে, আর এখন বেগুন ভাজি করবো, আর বাঁধাকপি কাটবো, সব কিছু মিশিয়ে একটা ঘ্যাট করব।
তো একা একা চাপটা বেশি হয়ে যাচ্ছে, তো চলো তাড়াতাড়ি করে বেগুন ভাজি করি, রান্নাটা কমপ্লিট করে নিই। ডাল হয়ে গিয়েছিলো, ডালটা নামিয়ে নিয়েছে, তারপরে যে অনেকগুলো বেগুন ভাজির জন্য বেগুন কেটে নিয়েছে, তো বেগুন ভাজি করে নেব। আর বেগুন ভাজিটার মধ্যে আজকে যেহেতু নিরামিষ, তার জন্য একটু ঘি দেবো যাতে খেতে বেশি ভালো লাগে। তো আজকে যা রান্না হবে সব কিছু আবার কালকে যেটা রান্না হবে সে রান্নার মধ্যে মাছ মাংস মানে সব কিছুই থাকে। তো দেখো আমি ভিডিও এডিট করছিলাম আর মেয়ে পাশে বসে মানে কথা বলছিল। তো যাই হোক অনেকগুলো বেগুন ভাজি তো অল্প অল্প করে ভেজে নেব। তো রান্নাটা হয়ে গেলে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে কতগুলো বেগুন ভাজি করলাম, কত কিছু করেছি। আর না মাথার মধ্যে প্রচুর চিন্তা যে কখন রান্নাটা শেষ হবে, কখন কী করবো, মানে শুধু রান্নাই তো আর না, অনেক কিছু রয়েছে। তো চেয়েছিলাম যে ঠাকুরের ভোগ দিব এবার, তো সেটাও মনে হয় আর হবে না, কারণ একা একা রান্নাবান্না করে কীভাবে হবে। তো এখানে ডালটা নামিয়েছিলাম, তো দেখো ডালটা এখানে রেখেছি। এখানে আমার বেগুন ভাজি হয়ে গেছে, এখন মেয়েকে আবার খাওয়াতে হবে, 1টা বাজে। তো চলো মেয়েকে খাইয়ে নিই, তারপরে ঘ্যাটে এই যে বাঁধাকপি রাখছি এখানে, তো বাঁধাকপি পরে রান্না করব, আগে একে খাইয়ে দিয়ে নিই। তো সমস্ত কিছু কেটে একদম রান্না করা শেষ। এর মধ্যে কাকি এসেছিলো, কাকি সব কিছু করে দিয়েছিল কাটাকাটি। তো এখানে বাবা মা সবাই চলে এসেছে, তো মেয়ে এখানে খেলছে, বাবা এখানে দাঁড়িয়ে আছে, দিদির ছেলে দিদির মেয়ে সবাই এখানে আছে। আর যে সবাই খাওয়া দাওয়া করছে আর গল্প করছিল। তো মা যে খেতে বসে পড়ছিল, সবাইকে দিয়ে দিয়েছিল সবাইকে খাওয়ার জন্য। তো লঙ্কা খাচ্ছিল আর খুব হাসি পাচ্ছিলো আমারও। তো মা অনেকদিন পরে আমাদের বাড়িতে আসছে। তো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি আর অনেক গল্প হচ্ছিল আমাদের মধ্যে খেতে বসে একদম। তো চলো খাওয়া দাওয়া করি। দিনের বেলা সমস্ত কাজকর্ম করে রাত্রের বেলা সবাই মিলে মেলাতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিলাম। একদম সিম্পলভাবে একটা ড্রেস পরলাম, লং ড্রেস পরলাম আর সোয়েটারটা পরলাম, যেহেতু বাইরে একটু ঠান্ডা আছে, রাত্রেবেলা ঠান্ডা লাগে। তো দেখো মেয়ে এখানে চলে এসেছে আর এই যে গাড়িতে উঠেছে, একদম ভয় পায় না। তো এখানে ছোটো দিদির মেয়েও ছিল, তো ও আবার ভয় পায় একটু, তো আমার মেয়ে তো একদম ভয় পায় না। তো খেলছে খেলছে ঘুরছে ঘুরছে গাড়ির মধ্যে। তো এত নামানোর চেষ্টা করি আর নামেই না, তো অনেকক্ষণ খেলার পর নামলো পরে। তো দেখো, তো প্রত্যেক বছর আমাদের এখানে এই মেলাটা হয়, এই মেলার মধ্যে অনেক লোকজন হয়, এটাকেই বলা হয় রাধাকৃষ্ণের মিলন মেলা। তো অনেকে তোমাদেরকে দেখাতে পারলাম না, এখানে ছোট ছোট বাচ্চারা রাধাকৃষ্ণ হয়। তো সেদিন তাদেরকেই ভোগ দেওয়া হয়, তারাই খায়, সেদিন মানব রূপে তারাই দেবতা, তারাই রাধাকৃষ্ণ, অনেক কিছু এখানে দেখানো হয়। তো চলো তোমাদের যতটা পারবো দেখাবো। তো এইখানে দেখো এই যে এই গাড়িটাতেও উঠলো। তো দেখো এখানে এই গাড়িটার নাম কি সেটা আমার ঠিক জানা নেই। তো দেখো এখানে আমার মেয়ে আছে, তো দিদির মেয়ে উঠেছিল, ও একটু বড়, তো মেয়ে যদি ভয় পায় তার জন্য আর কি। তো দেখো বসে আছে আর দারুণ মজা নিচ্ছিল কিন্তু। আর এখানে আমরা সবাই মিলে মেলাতে এসেছিলাম, আমার বাবা মা, তারপরে শ্বশুর শাশুড়ি বর দিদি সবাই মিলে একদম এসেছে, আর খুব জমজমাট ছিল। তো দেখো আরও মেলাতে অনেক কিছু আছে, যদিও তোমাদেরকে সবটা আমি দেখাতে পারছি না। তো শাশুড়ি মা আবার টাটা দিচ্ছিল বারবার। বাড়িতে সমস্ত কাজকর্ম করে রাত্রেবেলা যত লোকজন আসে তাদের খাওয়া দাওয়া দিয়ে তারপর আমরা এসেছি মেলাতে। যখন কিনা মেলা প্রায় ফাঁকা, একদম বেশি একটা লোক নেই, তো ওই সময়টা এসেছি আমরা মেলাতে, বুঝতেই পারছো, তার জন্য তো লোক এতটা নেই ফাঁকা, তাছাড়া কিন্তু লোক অনেক প্রচুর লোক হয়। তো এখানে আমরা সবাই মিলে কিছুটা খাওয়া দাওয়া করে ভাবছিলাম। ছোট ছোট ছেলে মেয়েগুলো দেখো কি কাণ্ড, এগুলো কি মাথায় দিয়ে ওরা একটা চশমা দিয়ে অনেক ঘোরাঘুরি করছে। তো মেলা থেকে একটু দূরে মন্দির, তো সেখানে আমরা যাচ্ছি মন্দিরে। তো চলো মন্দিরে যাচ্ছি, সব কিছু দেখাচ্ছে। তো দেখো এখানে দল বল নিয়ে যাচ্ছি একদম, তাই না? না বান্দরের মতো দেখা যায়, একদম বান্দর, তরে বান্দর হ্যাঁ ছাগল। ফটো উঠবো তো এগুলো দিয়া চশমাটা দিয়া দেখা দাদু। আমরা প্রবেশ করলাম এখন মন্দিরে, খুবই সুন্দর করে সাজিয়েছে, দেখো সামনেটা মন্দিরের সামনে এই যে সাজিয়েছে খুব সুন্দর করে, আর ভিতরে তো কীর্তন হচ্ছে। আর
এখন ভোগ দেওয়া শেষ। এখন যেহেতু রাত্রেবেলা, অনেক রাত্রি এখন, তো বাইরে চারপাশে যে লোক আছে মোটামুটি বেশি একটা নেই, সবাই চলে গেছে বাড়িতে। যেমন মনে হচ্ছে যে আমরাই আছি, বেশি লোক নেই, রাস্তাঘাট একদম ফাঁকা, মানে বাড়ির চারপাশে যে লোকগুলো আছে তারাই। তো আমার মেয়েকে কোলে নিয়ে এই যে যাচ্ছি মন্দিরের ভিতরে। তো আমরাও কয়েকটা ছবি উঠবো, কোনো জায়গায় গেলে ছবি না উঠলে আর ভালোই লাগে না, তাই না? তো যেহেতু পরিবারের সবাই আছি, সবাই মিলে ছবি উঠবো। তো চলো মন্দিরের ভিতরে যাচ্ছি, দেখে দিচ্ছি। তো এই যে এই সাইডে হচ্ছে কীর্তন, আর ওইদিকে সব কিছু আছে। এই যে রাধাকৃষ্ণ মন্দিরে চলে আসলাম আমরা। মন্দিরটা খুব ভালো লাগে দেখতে। তারপরে দেখো চলে গেলাম মন্দিরে। মন্দিরে গিয়ে আমি প্রণাম করলাম, মেয়েকে সামনে নিয়ে গেলাম। তো মেয়েও প্রণাম করলো, ও তো ছোট, বেশি একটা কিছু বুঝে না, তবু প্রণাম করলো। তো ওখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। আর ওই যে প্রণামের যে বাক্সটা দেখছো, ওইখানে কিছু মানে কিছু দিতে হয়, যে যত পারে দিয়ে প্রণাম করে আসে। তো ওই টাকাটা আবার পরে মন্দিরের কাজেই লাগানো হয়, বুঝতেই পারছো, সব মন্দিরেই থাকে। তো চলো, আমাদের প্রসাদটা নেওয়া হয়ে গেলে আমরা চলে যাব। তারপরে রাত্রে তো আরও অনেক, মানে এখন কটা বাজে ঠিক 12টা হয়তো বাজে, 11:30 12টা বাজে। তো এখন সে তোমার গান হবে, কীর্তন হবে, সারা রাত্রি কীর্তন হবে। তো মেয়েকে এই যে প্রসাদটা দিচ্ছি। তো চলো এবার মা ওরা সবাই বাইরে অপেক্ষা করছে, তো ওখানে যাব। তো আমি প্রসাদটা নিয়ে নিলাম। তো এই যে আসার পথে শুরু হয়ে গেলো ছবি ওঠা, কয়েকটা ছবি উঠে সবাই মিলে ছবি উঠলাম। উঠে তারপরে বাড়িতে সবাই মিলে চলে এসে কিছুটা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, অনেক রাত্রি হয়ে গিয়েছিল। তো দেখো এখানে সবাই মিলে ছবি উঠছিল। তো বন্ধুরা, এইভাবে ভিডিওটা শেষ করছি, বেশি বড় করছি না। যদি তোমাদের এই ছোটো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে দিও। আর আমার নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই। যারা নতুন দেখছো কিন্তু ভিডিওটা, তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো, এখানে দেখো শুধু আমরাই না, আরও অনেকেই আছে তারা ছবি উঠছে। তো চলো, দেখা যাচ্ছে খুব শীঘ্রই। টাটা, বাই।